কাকের সাজা রচনায় মোহাম্মদ আলম মিয়া। এটা ঈশপের গল্প অবলম্বনে রচিত। শিকারির ফাঁদে আটকা পড়ল একটা কাক, শুরু করল চেঁচামেচি, কর্কশ গলায় ডাক। কসরত করল সাধ্যমতো, মুক্তি পায় সে যাতে, কিন্তু কোনো কাজ হলো না শেষ পর্যন্ত তাতে। পথ না পেয়ে বাধ্য হয়ে অ্যাপোলোকে ডাকে। অ্যাপোলো যদি দয়ালু হয়ে মুক্ত করেন তাকে। মুক্তি পেলেই সবার আগে করণীয় কাজ তার, ভক্তি ভরে পুজো দেওয়া অ্যাপোলো দেবতার। অ্যাপোলোর খুব দয়া হলো কাকের কথা শুনে। কাককে তিনি মুক্তি দিলেন নিজ দেবত্ব গুণে। মুক্তি পেয়ে কাক একদম কোনো কথা না বলে পাখনা মেলে নিজের বাসায় উড়েই গেল চলে। কয়েকদিন পরেই আবার সেই শিকারির ফাঁদে আটকে গিয়ে কাক এবার আগের মতোই কাঁদে। কসরত করে ফাঁদ থেকে বেরিয়ে আসার তরে ব্যর্থ হয়ে শেষে আবারও দেবতার স্মরণ করে। এবার সে অ্যাপোলোর কথা মনে আনে না আর, আরেক দেবতা হারমেসকে ডেকে যায় বারবার। ওয়াদা করে মুক্তি পেলেই দেবতার পুজো দেবে। হারমেস বলে, ওহে কাক, দেখো একবার ভেবে, তুমি যে একটা অকৃতজ্ঞ আছে আমার জানা, দাওনি কেন এর পূর্বে অ্যাপোলোর পুজোখানা। একবার যে বিশ্বাস ভাঙে কে দেবে তারে দাম, বিশ্বাসের পরে বিশ্বাস ভাঙা যে তার নিত্য কাম। তোমার এবার শাস্তি দরকার, ফাঁদে বন্দি থাকো, কেউ তোমাকে মুক্তি দিতে আর আসবে নাকো। দেবতারও কোনো মূল্য নেই অকৃতজ্ঞের কাছে, এই গল্পে এই উপদেশ সকলের জন্যই আছে। বিপদকালে অকৃতজ্ঞজন পায় না সাহায্য কারো, তার ফলে অকৃতজ্ঞের বিপদ বেড়ে যায় আরো। উপকারীর উপকারকে অস্বীকার যেজন করে, নিজের পায়ে কুড়োল মেরে নিজেই শেষে মরে।